নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করছি। আজ তৈরি করব পমফ্রেট মাছের ঝাল। তবে আজকের মাছের রেসিপিটা একটু অন্যরকম। রোজকার একঘেয়ে মাছের ঝালের পরিবর্তে আজ একটু অন্যরকমভাবে এই মাছের রেসিপিটা তৈরি করব। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস পমফ্রেট মাছ। একটু মাঝারি সাইজের মাছগুলো নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছের দুটো পিঠে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম বসিয়েছি। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তেলটা খুব ভালো মতন গরম করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিয়েছি। একসাথে সব মাছগুলো ভাজা যাবে না, তাই প্রথমে 3 পিস মাছ দিয়েছি। এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি। মাছের পিসগুলো উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে এই পিঠটাও লাল করে ভেজে নেব। মাছ কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। গ্রেভি তৈরির জন্য এবার একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। হাফ ইঞ্চি আদাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4 কোয়া রসুন। এবার অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজা তেলেই মাছের ঝালটা রান্না করব, তাতে কিন্তু স্বাদটা বেশি হয়। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। খুব ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা লাল হয়ে আসা পর্যন্ত মশলাটাকে দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা দেখো খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এতে অল্প জল দিয়ে দিলাম। মাছের এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা ভালো লাগবে, তাই জলটা অল্প করে দিলাম। তবে তোমরা যে পরিমাণ ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। হাই আঁচে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব, যাতে সব মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। এর ফলে মাছের মধ্যে তেল নুন মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে দিলাম। আজ আমি
পমফ্রেট কাসুন্দি তৈরি করব। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই পমফ্রেট কাসুন্দি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়েছি। পুরো কাসুন্দির ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়, তাই আরও 2-3 মিনিট লো আঁচে চাপা দিয়ে রান্না করে নেব। আরও মিনিট 2-3 পর চাপাটা তুলে নিলাম। আমাদের কাসুন্দি পমফ্রেট কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। রোজকার একঘেয়ে মাছের ঝালের পরিবর্তে আজ এইভাবে তৈরি করলাম কাসুন্দি পমফ্রেট। দুপুরের সাদা গরম ভাতের সাথে পমফ্রেট কাসুন্দি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রকমভাবে যদি পমফ্রেট মাছের ঝালটা তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু শুধু এই মাছ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, তার সাথে কিন্তু আর কিছুই লাগে না। যারা মাছের ঝোলের পরিবর্তে মাছের ঝাল খেতে পছন্দ করো, তাদের কাছে কিন্তু একটা দারুণ লোভনীয় রেসিপি। আর রেসিপিটা তৈরি করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব সহজ একটা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।